আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সোনারতলা পশ্চিমপাড়া যে সিলেটে আলোচিত যে হত্যাকাণ্ড যেটা আছে ফাহিমা, আপনারা জানেন 3 দিন ধরে ফাহিমা নিখোঁজ হওয়ার পরে ফাহিমার লাশ পাওয়া গেছিল। এই ফাহিমার লাশ পাওয়া পরে কিন্তু আজকে কিন্তু আমরা জানি ফাহিমার প্রধান আসামি যে আছে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যে গ্রেফতার করা। আসলে এই মুহূর্তে কিন্তু জনতার খুবই উত্তেজনা এবং এই এলাকার মানুষ কিন্তু ইতিমধ্যে ফাহিমার যে হত্যা করা হয়েছে, যে ফাইমার, এই ফাইমার হত্যার লাগে কিন্তু মানুষ খুবই শোকাহত আসলাম, মানুষের কিন্তু খুবই ধরনের আক্ষেপ আসলো। তো আমি লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু যে ফাইমার যে প্রধান আসামি যিনি, হত্যার প্রধান আসামি যিনি আসলো, তাই কিন্তু ইতিমধ্যে আসলাম। ভাই একটু আমরা যাই ভাই, ভাই একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই। সকাল এই দিনের পর থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিলাম যুব সমাজ লইয়া, যার কারণে আমরা এই লাশের সঠিক তথ্য, সঠিক আসামি এবং সঠিক বিচার পাই। আমরা যখন প্রথম দিন আমরা যুব সমাজ সন্ধ্যার দিকে বসছিলাম, বসার পরে এই দিনও ছিল এই খুনি জাকিরের ভাই জয়নাল আমাদের সাথে এই বৈঠকে। পরের দিন যখন আমরা বড় কর্মসূচি এবং জনসভা ডাকি, তখন এই দিনও ছিল এই জয়নাল আমাদের সাথে। এবং আমরা আবার বৈঠকে গেছে কালকে বসি, তখন আমি বলছিলাম যে আমরা এটা এই কমিটি করি, গোয়েন্দা কমিটি, আমরা 10 জন দিয়ে, যাতে এটা সিক্রেট থাকে। আর এই যে বাড়ির 3টা বাড়ি আছে, এই যে ফাইমার যে বাড়ি সহ এই যে 3টা বাড়ি আছে, এই যাতে কোনো ধরনের কোনো মানুষকে আমরা এই কমিটির মধ্যে রাখবো না তদন্ত করার জন্য। তখন এই জয়নাল আমাদের উপরে মানে খুব একটা চেহারা কালো করছিল। কালো করার কারণ হচ্ছে, তখন আমি আবার বলছি যে আমরা এই 10 জনের কমিটি করার জন্য, তদন্ত কমিটি, আর বাকি যে সদস্য আছে আমাদের 70 জন সদস্য, ওরা থাকবে আমাদের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন ফাইমার জন্য করা হবে, টাকা তোলা হবে, বিভিন্ন মামলা, বিভিন্ন কর্মসূচি দেওয়ার জন্য, বিভিন্ন ব্যানার বানানোর জন্য, এইগুলা ফাউন্ডেশন করা হবে। এই ফাউন্ডেশন সবাই থাকবে, এটাও মুক্ত সবার জন্য, যে কেউ ইচ্ছাকৃত ভাবে এড হতে পারবে। তারপরে ওসি হাবিব স্যার ছিলেন ঢাকায়। উনি যখন ঢাকায় ছিলেন, ঢাকা থেকে আসার পরে উনি সাথে সাথেই মানে তদন্ত নামছে সবাই কিনে, ওসি এবং এসি স্যার কিনে। পরে উনি একজনকে শনাক্ত করেছিল, মানে সন্দেহজনক একজনকে নিয়েছিল, বাবুসি তারেককে নিয়ে ওর কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে ওর কাছ থেকে বাড়িয়েছে। পরে যখন ওই ওসি হাবিব স্যার বললেন যে রাহাত, তুমি আমাকে একটু হেল্প করো এবং তোমাদের যুব সমাজকে নিয়ে যাবো। পরে আমি এবং আনসার ভাই, আমার বড় ভাই, আমরা ওইদিকে বাড়িতে গেলাম, দেখলাম যে এই লাশটা, এই যে বাড়ি, এই বাড়ির কাছ থেকে এইখানে নিয়ে আসা ইম্পসিবল, কারণ 3টা বাড়ি ক্রস করে এখানে আনতে হবে। পরে আমরা যখন এই বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে এই যে সামনে আপনারা দেখছেন একটা গরুঘর, গোয়ালঘর গুফর আছে। যখন লাশের পোস্টমর্টম করা, তখন এই বলছিল যে ডক্টর এখানে ওই মেয়েটাকে এই গুফরে রাখছে, গুফরের এবং চেনার গন্ধ করতেছে গোয়ালঘরে। তখন আমরা এইখানে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে ওর ভাই প্রথম দিন বলছিল যে এখানে কোনো তাদের নাই, গোয়ালঘর নাই, গুফর নাই। পরে আজকে আমরা তদন্ত করার পরে দেখি যে এখানে গরুঘর আছে, গোয়ালঘর আছে, সবকিছু আছে। এবং পরে স্যারকেও বলছিলাম, স্যার তারা বলছে যে এটা দেখছে। তখন আমরা অনুমান আনলাম যে এই যে আমরা ভাবছিলাম যে জয়নাল হইতে পারে এই জোর জন্য বিভিন্ন ফেক আইডি দিয়ে এই জয়নাল বিভিন্ন জনকে টার্গেট করে, মানে যাতে ফাঁসানোর চেষ্টা করছে এই মামলার আসামি অন্য কাউকে দেওয়া যায় কিনা, মানে অন্যদিকে মুরগানের জন্য জয়নাল কাজ করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখছে যে ওসি স্যার বিভিন্ন টিম নিয়ে, মানে উনি বিভিন্ন শক্তভাবে এই তদন্ত করতেছেন, তখন জয়নাল দেখছে যে আর পারবে না। আমরা যখন আজকে এই 10টার দিকে মিটিং এ ছিলাম, না 10টার দিকে আমরা 10টার দিকে আমরা যখন এই মিটিং এ ছিলাম আমরা যুব সমাজকে নিয়ে, ওই সময় জয়নাল মানে কি জানি বলছিল এই আহাদকে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটু হচ্ছে। পরে এই জয়নাল কিন্তু এই জালালাবাদ থানার একজন স্যারকে সবকিছু তদন্ত দিছে এবং ইচ্ছাকৃত ভাবে হেসে বুঝতে পারছে যদি ধরা পড়ে ওর ভাই, তাহলে ও এখান থেকে যেতে পারবে না, সুস্থ অবস্থা ওকে মেরে ফেলবে এবং ওর ফ্যামিলিও ধ্বংস হবে। এই জন্য সে বুঝতে পারছে যে যদি আমি আমার ভাইকে ইচ্ছাকৃত ভাবে না দেই প্রশাসনের কাছে, তাহলে কিন্তু এলাকাবাসীর কাছে ধরা পড়বো এবং আমার ফ্যামিলি সহ, আমার ভাই সহ, আমি সহ সবাই কিন্তু বাস্তব। এই তথ্য ছিল আমাদের কাছে। আচ্ছা, আপনারা যে ফাইমা হত্যার কাকে কাকে দায়ী করছেন? ফাইমা হত্যার কাকে কাকে দায়ী করছি সেটা এখন বলতে পারবো না, কারণ আমাদের সন্দেহ ছিল অনেক। একজন
সেম প্রশাসনেরও সন্দেহ ছিল অনেক, কিন্তু আমাদের এইটা টার্গেট ছিল যে এই 2-3 বাড়ির মধ্যে আসামি ছিল, এইটা আমরা এটাই আমরা এই আমাদের টার্গেট ছিল, এই 2 বাড়ির মধ্যে আসামি ছিল, এটা আমাদের টার্গেট ছিল এবং এটা প্রশাসনের ওনার নাম হচ্ছে জাকির, এই বাড়ি ওই যে ওর বাড়ি ওনার চাচা হয়। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই লাইভটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আমার ভিডিওটি লাইভ যারা করছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। যেদিন ফাইমারে ওই যে ফাইমারের পর থেকে ওই জাকির প্লাস জয়নাল তাদের ফাইমার ফ্যামিলির সাথে সংক্ষিপ্ত আছিল, বোঝা গেছে না যে তারা কোন রকম কোনো কিছু করছে। এবং কি প্রথম দিন যখন আমরা তদন্ত চালাইছেন তদন্ত করার, তখন তার ঘরে গেছেন, তার মায়ের চোখ কালা করছে, মুখ কালা করছে, তার বাপের চোখ কালা করছে, তারা ঘরে ঢুকতে দিছে না, অনেক পায় তারা করছেন হাজুকার লাগে নাই। পরে আমরা এটা নিয়ে মাথামাতি হয়েছি, তারা মানুষ নিয়ে হয়েছে যে তোমরা পুলিশ তোমরা এখানে মুখ কালা করো, তোমরা এখানে মুখ কালা করি মানুষের লোক মাথো, তোমরা ঘর দেখতে চাও তোমরা দেখতে দিও। পরে তারা দেখতে ইচ্ছে না। ওই যে জয়নাল ভাই গতদিনের আগের দিন আমরা ফাইমা হত্যার ফাঁসির হত্যাকারীর তোলার লাগে আমরা ব্যানার বানানির ইয়ে করছি, ব্যানার বানানির লাগে আমরা যুব সমাজ মিলিয়া একটা টাকা পয়সা দিয়া আয়োজন করছি। ও জয়নালে আমার কাছে 500 টাকা দিচ্ছে, দিয়া কইছে ধর আব্দুল আলিম তুই 500 টাকা নিয়া যত টাকা লাগে ব্যানার করিয়া আনবারে আমি দিব। ওই যে জয়নাল এই যে আসামি মেইন উত্তাজেগু, এর নাম হলো জাকির, তার বাবার নাম হলো তুতুমিয়া, তার মা বাদি, তার মা আমরা মেন সিলেটি না, গিয়া আজির দিন হে রিক্সা চালায়। 2 নম্বর বাইন নাম হলো হেও গান চালায় 1 নম্বর, 2 নম্বর বাইন নাম হলো জয়নাল, হেও মধুরি ইয়াবাকুর ইয়াবার ডিলার ইয়াবার আজকে ওই মেইন আসামি যে জাকির তারে গ্রেফতার করা হয়েছে। এরপরে আমি একটা কথা কইলাম, এখানে প্রশাসনিক গাফিলতি আছে যেটা আমি আজকে দেখতে পাচ্ছি। এত বড় একটা কাহিনী, ওসি স্যার আসলা ডাকাত, আচ্ছা ঠিক আছে তাহলে তোর হালকান ডাকাত আসলা, সেকেন্ড ওসি স্যার তাই ইয়ে করছেন যে তদন্ত অফিসার তাই কাজ করছেন, ভালো কাজ করছেন, আমরা তার কাজে সন্তুষ্ট। তবে এত বড় একটা কাহিনী আজকে যেহেতু আসামি পাইছে, আসামিরে মানুষ লইয়া গেছে কি ও পুলিশে লইয়া গেছে কি তানাত, যখন তানাত লইয়া গেছে কি তখন এত বড় একটা কাহিনী বলে তার সেফটি দেওয়া দরকার আছে না। পুলিশের কোনো সেফটি না থাকার কারণে তার গোটা ভাঙ্গা হয়েছে। আর যদি পুলিশের গাফিলতি না থাকতো, সেফটি থাকতো, তাহলে তার গোর ভাঙ্গা হইল না। এখানে আমি মনে করলাম তার গোর ভাঙ্গা লাগি আমরা এলাকার মানুষের ড্রাইভার করার কোনো পুলিশের কোনো পাতা যেন না চলে, কারণ আমরা এলাকার মানুষ আবেগে আপ্লুত হয়ে প্রত্যেকটা মানুষের গুণ নাই, আমি নাই, গুণ নাই, মানে মানুষ একবারে পাগলের মতো গুলা কে মারছে মানুষ নাই। আমরা সবে একটা স্লোগান দিব, আপনারা ভিডিও করবেন। এই মুহূর্তে আমরা আসলে ফাইমার এলাকাবাসী এই মুহূর্তে ফাইমার যে হত্যাকাণ্ড যেটা প্রধান আসামি জাকির এই মুহূর্তে গ্রেফতার হয়েছে। জাকির যাকে বলে আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী কিন্তু এই ফাইমার হত্যার কিন্তু খুবই তারা উদ্বিগ্ন আছে এবং ফাইমার হত্যার বিচার করার দাবিতে এলাকাবাসী কিন্তু খুবই বেশি আত্ম করছিল এই মুহূর্তে। যাই হোক আসলে আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা থানার সিলেটের জালালাবাদ থানার সোনারতলা গ্রামের কান্দিগাঁও ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এই সোনারতলা যে পশ্চিমপাড়া গ্রাম আছে, এই গ্রামের মাঝে আমরা আসলাম। অবস্থা আপনারা জানেন 3 দিন পর ফাইমা নিখোঁজ আসলা, 3 দিন নিখোঁজ ফাইমা থাকার পরে ফাইমার লাশ কিন্তু তারা পাইছেন বাড়ির পাশে। এবং এই যে জায়গায় ফাইমার লাশ পাওয়া গেছে ওই জায়গা ফাইমার যে যেখানে ফাইমার মরদেহটা পাওয়া গেছিল ওই জায়গার ঠিক সামনে বাড়ি যেটা আছে ও বাড়ির অন্যমাজিকের মধ্যে তারা তাদের যে মানুষের মানুষটাও আসলাম তারা ইতিমধ্যে যৌথ সহযোগিতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আসামিদের প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আমরা এই মুহূর্তে ফাইমার বাড়িতে অবস্থান করছি। লোকেশনটা যদি একটু বলি, সিলেট সদর উপজেলার 2 নং 8 নং খান্দিকা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। ভিউয়ার্স, আমাদের সঙ্গে এখানে উৎসুক জনতা এসে ভিড় করছেন, ও এলাকার আশপাশ লোকজন এসে ভিড় করছেন। সবার একটাই দাবি, এই চুক্ত নিষ্পাপ শিশু হত্যার সাথে যারা জড়িত তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স, গড়ির কাটায় কিন্তু 1টার উপরে বাজে, কিন্তু সবাই আনন্দিত। এই ফাইমা হত্যার সাথে যারা জড়িত, একজন মূল আসামিকে গ্রেফতার করায় কিন্তু এলাকাবাসী অত্যন্ত আনন্দিত, এবং আরো যারা রয়েছেন জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, আমরা মূলত ফাইমা হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে যাতে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, সেমনটি কিন্তু আমরা সবাইও চেয়েছিলাম। এবং এই রুবেল ভাই আচ্ছা ভাই ভাই, আমি আপনাকে বলি, আপনারা আমার চাষারে নিয়ে পায় তারা করা হয়েছে, অনেকে কইছে আমার চাষায় গুণ করছে, কিন্তু যে সময় ভাইমান আইছে 11টার সময় শরীরে বন দিছে, ভাইমা চাষায় বন দিয়া কইছে আর তুই হই খুশি আইছে, আওয়াজ বলতে দিছে এ লোকে আছি এখনো লোকে, কিন্তু তার উপরে অনেক পায় তারা কইছে তারা আসামি লাগে, কিন্তু পারছে না। আল্লাহ তারে বাঁচাইয়া লইছো। আমরা দেখছি আপনি অনেক কষ্ট করেছে এই ভাইমার হত্যার বিষয় নিয়ে, অনেক দৌড়াদৌড়ি করেছে এলাকাবাসীর জন্য, এই ভাইমা যেন সঠিক বিচারটা পায়, এই জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে। আপনি বলেন। আমি মিডিয়াকে বলতে চাই, প্রথমে ধন্যবাদ। যে আসামি শনাক্ত হয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশন আমি নিজে তার সম্পূর্ণ তথ্য দিছি, আমি নিজেই তদন্ত করে আসামি শনাক্ত করেছি, আর আমার শনাক্ত এই আসামি ধরা পড়েছে। এখন আমি যাতে কাজ করতেছি, ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার হবে, প্রশাসন সুষ্ঠু বিচার করবে। আমার দাবি ওর ফাঁসি হোক। নাম কি? ওর নাম হচ্ছে জাকির হোসেন, ওর বাবার বাড়ি ঘর কোন জায়গায়, বা উনি ভাইমার সম্পর্কে কি হন? নিহত ফাইজার সম্পর্কে চাচা লাগে, মানে পাশের বাড়ি, যে বাড়িতে লাশ পাওয়া গেছে, এই জায়গাতে লাশ রাখা হয়েছে, এই লাশটার এই বাড়ির ছেলে, সেই বাড়ির ছেলে, তার নাম জাকির হোসেন, বাবা মৃত রুতামিয়া। তবে একটা মানে আমার মাইন্ডে কাজ করতেছে না, এই আসামি আমার দায়িত্বে সন্ধ্যার পরে তার বড় ভাই নাম জয়নাল, সে আমি এই মানে জাকিরকে মানে থানায় হ্যান্ড ওভার করছি। প্রথমত থানাকে মানে পুরা শিওর হয়ে নাই, সন্ধ্যা দেব থানায় নিয়েছে, আর আমরা হ্যান্ড ওভার করে থানায় দিয়েছি। তখন থানায় কিভাবে জিজ্ঞাসাবাদ করে সে মানে বলেছে যে হ্যাঁ, পরে সে স্বীকার করেছে ভাইমা হত্যাকাণ্ডে জড়িত, তার দ্বারা হত্যা করা হয়েছে, এটুকু বলতে পারবো। এখনো বলার বিষয় আমাদের সম্ভব না। আসলে আমরা যা ব্যক্তিগত কথা হইলাম, তাই কিন্তু এই ভাইমার হত্যার বিষয় নিয়ে বা এই এলাকাবাসীরা খুবই তারা আনন্দিত, কারণ এই এলাকাবাসী অনেক কষ্ট করতো। তারা চাইছে যে ভাইমারের যে মারছন তার জন্য শাস্তি হয়, এবং ভাইমার পরিবারটা যেমন বা এই এলাকাবাসীর জন্য তারা শান্তি পায়, ওই হিসাবে কিন্তু রাস্তা। এই মুহূর্তে আমরা একটু ভাবতে পারি, আমরা এতটুকু বলতে চাই, আমরা জনগণ সব আমরা এখন একত্রিত হয়েছি, এই শিশু সুষ্ঠু বিচার চাই, ওর ফাঁসি হইলে আমরা অনেক খুশি হইব। আমরা আর যেন এই কোনো শিশুর এই প্রাণহানি না হয়, তার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা একটু সামনে যাই, একটু ভাই একটু দেখি, একটু ভাই একটু দেখি। খুন করার পরে সে স্বীকারোক্তি আইছে যে একটা সুরকেশর ভিতরে পড়িয়া এদিকে লাশ একদিন ডাকছে তার খাটের নিচে, পরে যখন গন্ধ আইছে তখন নিয়ে রাখছে তার ওই পিছে নিয়ে রাখা, এখানে রাখার পরে
সে ওই শিয়ালে যখন ইয়া দৌড়ছে তো এইটে লাশের উপরে, তখন শিয়ালটা দৌড়াইছে খুব ঠান্ডা মাত্রায় এই খুন করার পরে, এবং সাথে এই লাশটা খোঁজাখুঁজি তো সব সময় আসিল এই গ্রামের মানুষের সাথে। এখন এগুলো বুঝেন আপনারা যে কত বড় তার যে পাঠা, এত বড় খুন করার পরে সে হইল গিয়া সিএনজি চালায় আর ইয়াবা খায়, এবং তার সাথে এখানে অসংখ্য ছেলেরা আছে তার সাথে জড়িত, এই ইয়াবা দেনে খায়। আমরা মনে করি যে আগামীতে এই ইয়াবার কারণেই এই হত্যাকাণ্ড তো ঘটিত হয়েছে। আমার আলটিমেটাম ছিল, সেই 72 ঘন্টার আমরা আলটিমেটাম ছিল। আমরা আগামীকালকে আমাদের মিলাদ মাহফিল আছে, আসর নামাজ পড়ে আমরা আসর নামাজ পড়িয়া সোনাতলা বাজারে আমরা মিলাদ করবো, মিলাদ পড়ে আমরা সেখান থাকি বাকি কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে প্রশাসনে যে উদ্যোগ নিছে ইনশাল্লাহ এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করলাম, যাতে আর কোনো মায়ের এরকম কোন শিশু যেমন এই হত্যাকাণ্ড কিংবা এরকম শিকার না হয়। আর প্রশাসনের কাছে আমরা দূর দাবি জানাইলাম, বিশেষ করে এই ইয়াবাকুর যারা আছে, বাবা খায় গাঞ্জা খায়, এই যারা আছে এখান থেকে দ্রুত এরা সবাই গ্রেফতার করার জন্য আইনের আওতায় আনার জন্য। আর আমরা মনে করি আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটা করছে, এখানে আমাদের পাড়াবাসী এবং আমরা সোনাতলা বৃহত্তর অনেক মানুষ যেভাবে সহযোগিতা করছে এবং যেভাবে তারা এখানে উত্তেজিত হওয়ার কথা, কিন্তু আমি সবার কাছে আহ্বান জানাইব যে আমরা পুলিশে তার কাজ তার করে দেওয়ার জন্য আমরা তারা পুলিশের সহযোগিতা করতাম। সবার কাছে আমার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আমার হইল কি একটা দাবি, ফাইমার লাগি বাড়িকে নামে লিখে দেওয়া হইতো, ফাইমার নামে সারা বাড়ি লিখে দেওয়া হইতো। সালিশতন তারা বক্তব্য হইতেন চেয়ারম্যান আর তারা সবে স্বেচ্ছা জনে আত্মসমর্পণ করে তারে ফাঁসি দেওয়া স্বেচ্ছা সমর্থন আত্মসমর্পণ না জানাইয়া ধরে আমরা গাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে হয়েছেন, তারা ফ্যামিলি সত্তা করতে বাগড়া দিবা। আর আমার একটা এই লাগে আপনারা গেছে আপনার একটা আমার কথাই লগে বাড়ি খানটা তার নামে লিখে দিতে রাখি। আমরা 8 তারিখ পাইছি, লাশ পাইছি। লাশ পাওয়ার পরে আমাদের এলাকার ঐক্যবদ্ধ মুরব্বিয়ান এবং যুবক আমরা গতকালকেও এর আগের দিনও প্রতিদিন কালকে 4:22 আমরা সবাই গিয়া গড় ঘুমাইছি, এলাকার যুবক সহ মুরব্বী হল আসলা সবাই সহযোগিতা করছে। আমরা কল্পনাটা সাইকো এলাকার থাকে, আর আমরা বুঝতে পারি নাই এই মানুষরূপী জানোয়ার, এইরকম মানুষরূপী জানোয়ার আমার মনে হয় এই এলাকাত বা কোনো মায়ের ঘরেও যাতে না হয় এই মানুষরূপী জানোয়ার। আমরা চাই এই সুষ্ঠু বিচার প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে, আদালতের মাধ্যমে যাতে সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতে হয়, আর যেন কোনো মায়ের বুক খালি হয় না, আর যেন কোনো একটা বিষয় জানি। যখন ওই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই যে লোকটা এখন ধরা পড়লো, সে কি বাড়িতেই ছিল বা আশপাশে ছিল? বাড়িতে ছিল এবং আমাদের সাথে থেকে সহযোগিতা করেছে, বলছে সহযোগিতা করেছে, অন্যদিকে খোঁজাখুঁজি করছে, গেছে, তার ভাইও সহযোগিতা করছে। না না না, ঘটনাকারী বুঝতে দেয় নাই, এইরকম করছে। আমি চাই আমাদের এলাকাবাসীর দাবি, বিশেষ করে যুবক যারা ছিলেন আমাদের সাথে, আজকেও আমরা যুবকরা ঐক্যবদ্ধভাবে মিটিং গেছিলাম যে আমরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করতে পারি। আজকেও আমরা 9:30টার দিকে আমরা ওইখান থেকে 10:30টার দিকে ওইখান থেকে উঠে আসছি আমরা উঠে এসে আমরা বলছি যে প্রশাসনকে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা যদি কোনো ক্রু প্রশাসনকে না দেই তাহলে প্রশাসন তো ইয়ে করতে পারবে না। এজন্য এই যে খুনিটা ধরা পড়লো, সেটা কি আপনাদের সহযোগিতার মাধ্যমেই বলতে চান নাকি? জি জি, পুলিশে আলামত গুলা এই কয়দিনে সংগ্রহ করছে, কিন্তু আমরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি, সর্বাত্মক সহযোগিতা ছিল আমাদের। আমরা একটু এই পার্শ্ববর্তী গ্রামেরই সন্তান, আমাদের কৃতি সন্তান সাংবাদিক অলিউর রহমান ভাই, তিনি ওই মূল বিষয়টি প্রথম থেকেই উনার আছে, জানা আছে। আজকে কিভাবে এই খুনিটাকে গ্রেফতার করা হলো যদি একটু আমাদের বলতেন।
ধন্যবাদ। আজকে বিশেষ করে গত কয়েকদিন থেকে 6 তারিখের পর থেকে এই এলাকার, এই গ্রামের যুব সমাজ এবং অত্র এলাকার সর্বস্তরের যুব সমাজ কিন্তু তারা একদম ঘুমে নেই, তারা ঘুমায় নাই, দিনভর তারা পাহারা দিচ্ছে। এবং গত দুদিন থেকেই এই এলাকার অনেকের কাছে সন্দেহভাজন হিসাবে সে কিন্তু ধরা পড়ে। এরপর তার গতিবিধি এই এলাকার সবাই লক্ষ্য করছে এবং প্রশাসনকেও এই এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এরপর থেকে তার গতিবিধি সবকিছু পর্যবেক্ষণ করে অবশেষে আজকে তাকে হাতে নাতে ধরা হয়েছে। এখানে সহযোগিতা করেছে, এলাকাবাসীও সহযোগিতা করেছে, কৌশলে তাকে আটকের পর এরপরে একটা ব্যাগ উদ্ধার করা হয়েছে, যে ব্যাগে ফাহিমাকে লুকিয়ে রাখা হয়েছিল। এবং যে ব্যাগে ফাহিমাকে পেঁচিয়ে তার স্ত্রীর একটি ওড়না পেঁচিয়ে কিন্তু ওড়না পেঁচিয়ে তাকে রাখা হয়েছিল, সেই ওড়নাটাও বাদাঘাট এলাকা থেকে পুলিশ তাকে নিয়ে উদ্ধার করেছে, ঠেকারবাড়ি এলাকার থেকে। তো আমরা এই এলাকার মানুষ আসলে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা গত কয়েকদিন থেকে কারো ঘুম নাই, চোখে সবার পানি। এই এলাকা এরকম নজিরবিহীন ঘটনা জীবনে কোনোদিন, এই এলাকা না সিলেট অঞ্চলেও মানে এরকম ঘটনা ঘটে নাই। এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। আমরা এমন নরপিশাচ কে হতে পারে তা তুলে ধরার জন্য, তা ধরিয়ে দেওয়ার জন্য এই এলাকার যুব সমাজ যে পরিশ্রম করেছে, যে কষ্ট করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এভাবেই যদি আমরা প্রত্যেক এলাকায় সোচ্চার হই, যুব সমাজ সচেতন হই, এলাকাবাসী সচেতন হই, তাহলে এরকম আমাদের ফাহিমার মতো, সকলের ফুলের মতো একটা নিষ্পাপ শিশু ফাহিমার মতো হয়তো কোনো শিশুকে, আমাদের কোনো সন্তানকে এভাবে আর জড়তে হবে না। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও। তারা, আমরা জানেন আপনারা, ফাহিমাকে যেদিন আমরা দাফন করি সেদিন রাতেই আমরা কিন্তু একটি প্রতিবাদ সভা করেছিলাম। সেখানে আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। আগামীকাল মঙ্গলবার সেই আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই কিন্তু প্রশাসন ঘাতককে ধরতে সক্ষম হয়েছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে কোনোভাবেই যেন ফাঁক করে এই জাকির বের হতে না পারে, তার সর্বোচ্চ ফাঁসি যতদিন না হবে সেই কাজটুকু প্রশাসন সুচারুভাবে যেন দায়িত্ব পালন করে যান। এবং আমরাও ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বা আমরা ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে আমরা একটু পিছনে, আপনার পিছনে একটা বাইক একটু সামনে আসার বলছি, একটু তার কাছে দিন না মাইক্রোফোনটা। আমরা একটু জানার চেষ্টা করি আপনার কাছে। আমরা গত যেদিন ওই ফাহিমাকে দাফন করা হয়, সম্ভবত ওই দিনে রাত্রে মিটিং হয়েছিল নাকি? ওই মিটিং কে শুনছিলাম তার পরিবারের একজন, তার ভাই নাকি এখানে উপস্থাপনা ছিলেন। আমরা ওই বিষয়টা একটু জানার চেষ্টা করি। আপনারা কি ধারণা করেন যে পরিবারের লোকজন এই বিষয়টি জানে, বা আপনাদের ধারণা এটা কি হতে পারে কিনা এলাকার? আচ্ছা, আমি মিডিয়ার মাধ্যমে এবং দেশবাসীকে, সবাই যারা দেশ বিদেশে আছেন সবাইকে জানিয়ে দিই, যেদিন ফাহিমার লাশ পাওয়া যায় ওই দিন আমরা যুব সমাজকে নিয়ে আমরা একটা মিটিং করি। ওই মিটিং এ এই জাকিরের ভাই জয়নাল ছিল, কিন্তু ওর পরের দিন যখন শনিবারে আবার আমরা বৃহত্তর সোনাতুলাকে নিয়ে একটা মিটিং ডাকি, ওই মিটিং এ পরিচালনা করেছিল এই জয়নাল আবেদিন, এই জাকিরের ভাই। কিন্তু সে যে রকমের পরিচালনা করেছিল, শুধু সে না, যেদিন ফাহিমা এই নিখোঁজ হয় এই দিন কিন্তু এই জাকিরও 2-3টা কুকুর এবং কি মানে ওদের সাথে খোঁজাখুঁজিতে ছিল এই বিকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু এই জয়নাল বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে এই আপনার পরিচালনা, মিটিং পরিচালনা, আমাদের যুব সমাজ কখন কিভাবে বসি, কখন কি কর্মসূচি দেই, কখন কি কর্মসূচি দিব আমরা, কখন কি ব্যানার বানাবো আমরা, সেই সব কিছুতে জয়নাল সহযোগিতা করেছে। 500 টাকা দিয়ে, 500 টাকাও দিয়েছিল সেই জয়নাল। কিন্তু আমি এর আগেও বলেছিলাম একটা এই লাইভের ইন্টারভিউতে এখন, যে জয়নাল, আমরা যখন একটা গোয়েন্দা টিম এই চাইছিলাম যে গোয়েন্দা টিম করবো 10 জনকে নিয়ে, ওই গোয়েন্দা টিমে যখন আমি বলেছিলাম যে 3 বাড়ির মানুষ
বাধা আমরা এলাকাবাসীকে নিয়ে গোয়েন্দা টিম করব, এই কথা যখন বলি তখন জয়নালের মুখটা কিন্তু অনেক কালো হয়ে যায়। তখন বারবার এই যে আমার বড় ভাই আনসার ভাই আমার পাশে ছিলেন, আনসার ভাই কিন্তু ওকে বুঝাইতে চাইছেন যে এই গোয়েন্দা টিম হবে আমাদের ফাইমার যাতে অপরাধী, মেন যে অপরাধী সে যাতে ধরা পড়ে, এই জন্য আমরা এই টিম করব। এবং আমরা যে যুব সমাজ প্রশাসনকে সহযোগিতা করার জন্য, এবং আমরা যে যুব সমাজ আছে এই যুব সমাজ আর্থিকভাবে সামাজিকভাবে ফাইমার একটা ফাউন্ডেশন করতে চাইছিলাম, এই ফাউন্ডেশনের সময় মুক্ত হবে। কিন্তু আমরা দেখেন সবাই কি আমাদের চোখ এত ফাঁকি দিয়েছে এই জয়নাল, আমরা বুঝতেই পারি না কত নিখুঁত ভাবে ফাঁকি দিয়েছে। ও সব কিছুতে খুঁজাখুঁজি তার ফ্যামিলির সাথে ছিল, এবং আমাদের এই যে প্রোগ্রাম আমরা করছি এই প্রোগ্রামে পরিচালনা করেছিল, এবং সে ব্যানার বানিয়েছে, এই ব্যানারও কিন্তু 500 টাকা দিয়েছিল সেই জয়নাল। শেষ পর্যন্ত এই জয়নাল কিন্তু তার বাইককেই ধরিয়ে দিয়েছে, কিছু তথ্য দিয়েছে প্রশাসনের কাছে। বাস্কের মধ্যে রেখেছিল বলেছিলেন, এটা কোন জায়গা? ওইটা তার তার ঘরে। তার মানে মেন যেখানে সর্বপ্রথম ওই মেয়েকে ফাইমাকে যখন দেখেছি, আমিও ঘরের ভিতরে লাস্টে গিয়ে ঢুকেছি, প্রশাসন দেখাইছে যে চোখের নিচে ফাইমার যে মরদেহ ছিল এই মরদেহের চিত্র পাওয়া গেছে। এই মরদেহ পরে এই মরদেহ ফাইমার ওই বাক্সের ভিতরে সে ঢুকাইছিল কাপড় দিয়ে ফেঁচিয়ে। মানে এটা তাদের পারিবারিক ঘর, এটা তাদের পারিবারিক ঘর ছিল। পারিবারিক ঘর থেকে এই ঘটনাটি এই পারিবারিক ঘর থেকে পরিবারের অন্য লোকজন জানে এই ঘটনা তখন আমরা প্রশাসন এই বিগত এই 2 দিন ধরে আমরা ধারণা করতেছি যে বা যারা এই ঘটনার সাথে আছে নিশ্চয়ই তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে জড়িত। বারবার আসছিল যে আমরা যখন কর্মসূচি যখন আমরা জনসভা করি আপনার এই শনিবারে কিন্তু সবাই বলেছিল যে নিশ্চিত এর ফ্যামিলি আছে ঘটনা, এই যেই বা যারা হোক এই যে জাকিরের সাথে এই তার ফ্যামিলি ছাড়া কিন্তু সে একা পারবে না এরকম একটা বড় ধরনের হত্যাকাণ্ড করতে। জাকিরের সাথে ফাইমাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না। জাকিরের সাথে ফাইমার কোনো পূর্ব শত্রুতা, পরিবারের সাথে কোনো শত্রুতা নাই। আমি আজকে ফাইমার এই চাচাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি এবং আমার ভাই, যে দেখ বন্ধু, তোর বাতিজিকে উদ্ধার করতে হইলে তুই প্রশাসনকে অনেক কিছু তথ্য দিতে হবে, যদি তথ্য গোপন রাখো তাহলে কিন্তু পারবে না, এবং আমাদেরকেও তথ্য দিতে হবে, একই তথ্য দিতে হবে যে তথ্য আমরা প্রশাসনকে দিব এবং আসামিকে তথ্য সহযোগিতা করব। তখন এই কথা বলার পরেও আমাকে এবং আমার এই আনসার ভাইকে একটু সরিয়ে আনার পরে সে 3 জনের লোকের কথা বলেছিল, এই 3 জনের মধ্যে কিন্তু একজন জাকির ছিল। তখন বললাম যে তুই এই কথা প্রশাসনকে কখনো বলছিস? সে বলে যে না, বলে যে আমার তো কারোর সাথে শত্রুতা নেই, সবার সাথে সম্পর্ক ভালো, সবাই আমাদের দোকানে আসে, আমাদের ঘরেতে আসে, কারোর সাথে শত্রুতা নেই। কিন্তু আমি তাকে বারবার বলছি যে আমি রাগও করছিলাম একবার, যে দেখ তুই ভালো করে চিন্তা কর যে কে তোর বাতিজিকে অনেক মায়া করে চকলেট দেয় বা ওকে নিয়ে যায়, এইরকম কোন লোকটা আছে। তখন এই যে আবার বলছিল এই যে 3 জন লোকের কথা, এই 3 জনের মধ্যে সেই জাকির আছে। এখন আমি আবার তাকে বলছি যে দেখ তুই তখন বলছিলে না যে কি যে এই কখনো দিছিলে না যে প্রশাসনকে বলছিলে না, আমাদেরকে বলছিলে না যে তোর কোনো শত্রুতা আছে বা কে হইতে পারে এই সন্দেহের মধ্যে, তুই বলছিলে না। এখন শেষ পর্যন্ত দেখা গেছে যে এই জাকির হচ্ছে গিয়ে তার বন্ধু, সে বলে যে আমার বন্ধু, আমি কখনো বিশ্বাস করছি না যে এইরকম ঘটনা হবে বলে। কেউ কিছু বলবেন? আর সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার 8 নং কান্দিগা ইউনিয়নের 2 নং ওয়ার্ড সোনাতলা পশ্চিম পাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। ছোট্ট শিশু ছোট্ট শিশু 4 বছরের ছোট্ট নিষ্পাপ শিশু ফাইমা আক্তারকে নির্মম ভাবে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রাখে। তাৎক্ষণিক এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে আন্দোলন তারা পরিচালনা করেন। যাই হোক, সব কিছুর শেষে আমরাও চেয়েছিলাম এই ঘাতক খুনি যারা রয়েছে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অবশেষে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং আজকে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তো উনি হচ্ছে প্রধান আসামি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই ফাইমার বাড়িতেই। যাই হোক, দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।